হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্টের গায়ে হাত না তুলে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জেলেনস্কিকে বদমাশ বলে মন্তব্য করেছে মস্কো। যদিও ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন ঝগড়াকে পরিকল্পিত রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। Your country is in big trouble. Can I Wait a answer? minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. হোয়াইট হাউসে আমন্ত্রিত কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এমন দুর্ব্যবহার যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। তবে এমন নয় যে হঠাৎই সম্পর্কের অবনতি, বরং যুক্তরাষ্ট্র ইউক্রেন জোটের ঘনিষ্ঠতায় টানাপোড়েন চলছিল ফেব্রুয়ারির শুরু থেকেই। শুক্রবার গণমাধ্যমের সামনে জেলেনস্কিকে এক হাত নেন ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক পর্যায়ে বেরিয়ে যেতে বলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। খনিজ চুক্তি অসম্পন্ন রেখেই কর্মকর্তাদের নিয়ে চলে যেতে বাধ্য হন তিনি। রীতি অনুযায়ী হয়নি যৌথ সংবাদ সম্মেলনও। এর ঠিক পরই সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, শান্তির পথে হাঁটতে চাইলে আবারও ওভাল অফিসে আসতে পারেন ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে পূর্ণ সমর্থন জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কিছু দেশ। ট্রাম্প জেলেনস্কির এই বাকবিতণ্ডা অবশ্য রসদ জুগিয়েছে মস্কোকে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জেলেনস্কির গায়ে হাত না তুলে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ট্রাম্প ও ভ্যান্স। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টকে শুকর বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হতে পারে প্রকাশ্য এই ঝগড়া একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল। এতে হয় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কথায় চলতে বাধ্য হবেন, নয়তো যে কোনো ঘটনার দায় সহজেই দেয়া যাবে তার ওপর। 20 জানুয়ারি ক্ষমতা নিয়ে 12 ফেব্রুয়ারি প্রথম পুতিনের সাথে কথা বলেন ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় মিত্ররা চাপ দিলেও নিশ্চয়তা দিতে পারবেন না বলে সাফ জানান মার্কিন প্রেসিডেন্ট। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।